চলছে বার্ষিক পরীক্ষা, কিন্তু প্রস্তুতি নিয়েও স্কুলে এসে ফিরে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। 4 দফা দাবিতে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের কর্মবিরতিতে হঠাৎই এই ছন্দপতন। হতাশ অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের ক্ষতি হবে দীর্ঘমেয়াদে। একটা বাচ্চা স্পিডে পড়াশোনা করতেছে, পরীক্ষা দিচ্ছে, সবকিছু সে পরীক্ষা শেষে হয়তো ঘুরতে যাবে, কোথাও বেড়াতে যাবে, সবকিছু যাবে, তো এখানে একটা বাধাগ্রস্ত হয়ে গেছে। অর্ধেক পরীক্ষা শেষ হওয়ার পরে এখন বন্ধ করে দেওয়ার পরে বাচ্চাটার সেই স্পিডটা কমে গেছে। বাচ্চার উপরেও একটু মানসিক চাপের মতোই হইতেছে। বছরের শেষে শিক্ষাপঞ্জির এমন হোঁচট খাওয়ায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী অভিভাবকরা। শিক্ষকরা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত পরীক্ষা নেবেন না। শিক্ষকরা বলছেন, দাবি মেনে নিলে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে তারা প্রস্তুত। কুমিল্লায় কোথাও কোথাও প্রধান শিক্ষক ও অফিস সহকারীদের সহযোগিতায় পরীক্ষা নেওয়া হলেও বেশিরভাগ পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসে ফিরে গেছে। আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল, আমরা আসছিলাম কিন্তু পরীক্ষা হচ্ছে না। সময় মতো পরীক্ষা দিতে পারতেছি না, আমরা পরীক্ষা দেওয়ার জন্য অনুরোধ রইল, আমরা যাতে পরীক্ষা দিতে পারি। আজকে পরীক্ষা দিতে অনেকে আসছে কিন্তু পরীক্ষা হচ্ছে না, আমরা পরীক্ষা দিতে চাই। পিওনে আমাদের পরীক্ষা আছে, যদি পিওনই পরীক্ষা নেবে তাহলে ম্যাডামদের কেন নিয়োগ দেওয়া হয়েছে? 10টার পরে ক্লাসরুম খুলছে, খোলার পরে কোনো সিট প্ল্যান হয়নি। বাচ্চারা যে যার মতো ধাক্কাধাক্কি করে হযবরল ভাবে এক সিটে আপনার 3জন 4জন করে বসছে। ওনাদের কর্মবিরতি অনেক আগে থেকেই চলছে, তখন থেকে কিন্তু তারা ঠিক মতো কিন্তু ক্লাসে যায় না। বাচ্চাদের কোনো রকমের সিলেবাস কমপ্লিট করে আজকে পরীক্ষা। নাটোরে পরীক্ষা হঠাৎ স্থগিতের প্রতিবাদে শেরি বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিভাবক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘন্টার যানজটের পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে 11তম গ্রেড সহ 3 দফা দাবিতে কোথাও কোথাও প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান পুরোপুরি বন্ধ রয়েছে। শামসুল আরেফিন, এখন।